কি হয়েছে? না, এই দেখছি। কি দেখছি যে বিধুমুখী কি সত্যি বিধুর মুখের দিকে তাকিয়ে রয়েছে নাকি অন্য কিছু দেখছে। অমন এক মনে কি ভাবছিলে বিধু? কিছু না। কিছু তো একটা বটে। ভাবনা ছাড়া মানুষ থাকতে পারে নাকি? সে ভাবনা লঘুই হোক অথবা গুরু। ছোট মার কথাই ভাবছিলাম। কি জানি, হয়তো আগের আমি হলে ছোট মার ক্যাম্পে যাওয়া নিয়ে সব থেকে বেশি অশান্তি বাড়িতে আমিই করতাম। কিন্তু মানুষটাকে তো এখন অনেক দিন দেখছি। কিরকম অদ্ভুত একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে যে ছোট মা কখনো ভুল করতেই পারে না, আর অন্যায় তো নয়। জানেন, ছোট মাকে এতটা ভরসা করা আমার আগে, আমার বাবারও আগে কে করতেন? আমার মা। আমার মা না ছোট মাকে অদ্ভুত ভরসা করতেন। তখন ছোট মা কতটুকু, কিছু হলেই মা বলতেন যে ওকে ডাকো না, ও সব পারবে, ওকে কেন ডাকছো না? মা যেন কোন আশ্চর্য ক্ষমতায় অনেক আগেই ভবিষ্যৎটা দেখে ফেলেছিলেন। বুঝেছি। ওপরে ওপরে ভরসা করলেও কিন্তু ভেতরে ভেতরে একটা দুশ্চিন্তা হচ্ছে বই কি। সেটাই তো স্বাভাবিক, কারণ ছোট মা যে ভীষণ কাছের মানুষ, নিজের মানুষ। কিন্তু বিধুমুখী, ছোট মার লড়াইটা যে বড় কঠিন। প্রথম হবার গৌরবের সাথে সাথে গ্লানিও তো বেশ রয়েছে, তাই না? আর আমার মনে হয় যে মেয়েদের ক্ষেত্রে গৌরবের থেকে গ্লানির পরিমাণটা অনেক বেশি। সে মেয়েরা সহ্য করে বলে, কিন্তু আমি জানি আমার ছোট মা সেই মেয়েদের দলে পড়েই না। আর ছোট মার মেয়ে মানে আমি চাই যে বিধুমুখী যেন সে সহ্য করা মেয়েদের দলে না পড়ে। তবে এখন বিধুমুখীকে একটু অত্যাচার সহ্য করতে হবে বই কি। অত্যাচার? একসঙ্গে ওই বিধুকে দেখি। ওয়ান 1068 এর বেশি, তার মানে তো কন্ডিশন ক্রিটিক্যাল। আপনি 1070 ট্রাই করুন। ওকে। হিরালালদা 1070, তার মানে তো স্পেসিফিক গ্র্যাভিটি 1069। এনাকে তো 6 পাইট স্যালাইন দেওয়া দরকার। এই পেশেন্টেরও একই অবস্থা। আপনারা এক কাজ করুন, আপনারা স্যালাইন নিয়ে আসুন, আমি এখানে আছি। কিন্তু মিসেস গাঙ্গুলি, ডক্টর চন্দ্র তো বলেছিলেন যে এই ক্যাম্পের জন্য কোনো স্যালাইনই অ্যালোটেড না। আপাতত এই ক্যাম্পের জন্য স্যালাইন অ্যালোটেড নেই। প্রয়োজন পড়লে না হয় এসে রিকুইজিশন দেবেন এবং ভেবে দেখব। হ্যাঁ, উনি বলেছিলেন অ্যালোটেড নেই, কিন্তু দরকার পড়লে অ্যালোটেড হবে এটাও তো বলেছিলেন। মিসেস গাঙ্গুলি, আমার মনে হয় আপনি ডক্টর চন্দ্রর কাছে চলুন। উনি যখন আপনাকে এই ক্যাম্পের ইনচার্জ করেছেন, আর উনি যখন আপনার রিপোর্টিং অথরিটি, ওনাকে আপনিই বলুন। বেশ, আমি যাব, আপনারাও সঙ্গে চলুন। আমি আসছি, 1 মিনিট।
স্যার সব কিছু ঠিক করে দেখে নিয়েছো তো? দেখেছি স্যার, আর সেই সব রিপোর্ট এখানে লেখা আছে। গুড। তোমাদের রিপোর্ট অনুযায়ী 4 জন পেশেন্ট ক্রিটিক্যাল অবস্থায় আছে। নজর রেখো তোমরা। যদি ভালোর দিকে যায় দেন ইটস ওকে, আর যদি তা না হয় তাহলে স্যালাইন চালু করবে। বুঝেছো? স্যার এই পেশেন্টদের কি স্যালাইনের দরকার পড়বে? পড়তে পারে, আগে থেকে তো কিছু বলা যায় না, ঝুঁকি তো আমরা নিতে পারবো না, তাই না? আর যা যা দরকার হবে বলে মনে হবে তোমাদের, আমাদের কাছে এসে রিপোর্ট করবে, পেয়ে যাবে। স্যার এই কয়েকটা জিনিস আমাদের লাগবেই। কাম ডাউন মিসেস গাঙ্গুলি, কাম ডাউন। আপনি এইভাবে দৌড়াদৌড়ি করছেন কেন? আপনার তো এই অবস্থায় দৌড়াদৌড়ি করা উচিত নয়, আপনি তো জানেনই। আই নো স্যার, আমি জানি আমার কতটা কি করা উচিত আর কতটা নয়। স্যার দেয়ার ইজ আ সিচুয়েশন অফ এমার্জেন্সি অ্যাট ক্যাম্প 2। এমার্জেন্সি কিরকম? স্যার ওখানে 2 জন পেশেন্টের অবস্থা খুব খারাপ, তারা কোল্যাপস করছে। স্যার আমি ডিটেলসে লিখে দিয়েছি, 2 জন পেশেন্টকেই 6 পাইট অফ স্যালাইন দেওয়া খুব দরকার। স্যালাইন তাও 6 পাই? অসম্ভব হিরালাল, আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি যে ওই ক্যাম্পের জন্য কোনো স্যালাইন পাঠানো সম্ভব নয়, মেডিসিনের চেষ্টা করো। স্যার সেটা সম্ভব নয়, এক্ষুনি স্যালাইন না দিলে পেশেন্টকে বাঁচানো যাবে না, এটুকু আমরা বুঝতে পেরেছি। হিরালাল তোমরা জানো টোটাল যত কোয়ান্টিটি এসেছে তার মধ্যে 6 + 6 12 কেন 2 পাইটসও ক্যাম্প 2 এর জন্য দেওয়া সম্ভব নয়। স্যার কেন দিতে পারবেন না? আমরা তো আস্তে আস্তে শুনলাম যে আপনি ক্যাম্প 1 এর জন্য স্যালাইন অ্যালট করলেন। স্যার ক্যাম্প 1 এর রুগী যেমন রুগী, ক্যাম্প 2 এর রুগীরাও তো রুগী। স্যার আমি মানছি ক্যাম্প 2 এর রুগীরা সো কল্ড আপার কাস্টের নয়, কিন্তু ডাক্তার হয়ে আমরা এরকম কাস্ট বেস ট্রিটমেন্ট তো করতে পারি না। মিসেস গাঙ্গুলি, এই যে আপনি কথাটা বললেন না ডাক্তার হয়ে, এই কথাটা কিন্তু আপনার মুখে শোভা পায় না। কারণ আপনাকে মনে করিয়ে দিই, আপনি কিন্তু এখনো ডাক্তার হননি। ডাক্তার আমরা, তাই কি চিকিৎসা করা হবে কি করা হবে না তার বিষয়ে সিদ্ধান্ত নেব আমরা। সুতরাং মিসেস গাঙ্গুলি সেই ডিসিশনগুলো আমাদের নিতে দিন, আর আপনাকে যেটা বলা হয়েছে সেটা আপনি করুন না। স্যার আপনি যদি একটু দেখতেন। দেখলাম তো তোমরা এত ভালো রিপোর্ট বানিয়েছো, এরপরেও আমাকে দেখতে যেতে বলছো কেন? নিজেদের উপর কনফিডেন্স নেই বুঝি? ওনারা তো কনফিডেন্স থেকেই রিকুইজিশন লিস্টটা দিয়েছে, আর আপনারা বলছেন প্রয়োজন নেই। আপনারা একটা কাজ করুন ডক্টর চন্দ্র, ডক্টর সেন, আপনারা এখানে বসে না থেকে ওই ক্যাম্পে গিয়ে নিজের চোখে একবার দেখে আসুন পেশেন্টের কন্ডিশন। তাছাড়া ডক্টর চন্দ্র তো ওই ক্যাম্পের হেড। ডক্টর বস, আই নো আমি ওই ক্যাম্পের ইনচার্জ, বাট স্যার ওই ক্যাম্পে 2 জন পেশেন্টের ব্লাডের স্পেসিফিক গ্র্যাভিটি প্রায় 1070। স্যার আপনারা বুঝতেই পারছেন অবস্থা কতটা ক্রিটিক্যাল। ওদের শরীর দেখে মনে হচ্ছে ওদের শরীরে কেউ কালি ঢেলে দিয়েছে, ওদের পালস পাওয়া যাচ্ছে না। প্রায় 12 আওয়ার্স ওরা কেউ ইউরিন পাস করেনি, টেম্পারেচারও প্রায় 100, কিছুতেই কমছে না। এক্ষেত্রে স্যালাইন দেওয়া ছাড়া আর কি উপায় থাকতে পারে আপনারাই বলুন। আমার তো মনে হয় মিসেস গাঙ্গুলি ঠিক কথাই বলছে। এইবার ডিসিশন আপনার ডক্টর চন্দ্র। ওকে, আউট অফ 12 টোটাল 4 পাইটস স্যালাইন আমি রিলিজ করছি। স্যার মাত্র 2টো স্যালাইন পার পেশেন্ট, কোনো কাজ হবে না স্যার? শুরু তো হবে। মিসেস গাঙ্গুলি, আমার মতে আপনি এক্ষুনি গিয়ে স্যালাইন শুরু করুন, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা দেখা যাবে। ওকে স্যার, বেশ সেটাই দিন আমরা কাজ শুরু করি।
একটু নজর রেখো। হিরালালদা, হ্যাঁ একবার একটু দেখুন না। দেখি। কোনো উন্নতি দেখতে পাচ্ছেন? না। স্যার, হ্যাঁ একবার আসবেন। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। স্যার, আমার মনে হচ্ছে এই পেশেন্টকে আরেক বোতল স্যালাইন দেওয়া দরকার। নো মোর অ্যাভেলেবেল, আমি আগেই বলে দিয়েছি।